নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকে ভিডিওতে আপনাদের সাথে কি বলেছিলাম যে বাজার যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন খুলেছে, তাহলে সেক্ষেত্রে তলার দিকের জন্য আসার কিন্তু চান্সেস আছে। কতটা পর্যন্ত? এই সুইং লোটা পর্যন্ত ফার্স্ট দেখবেন। যদি এই সব জায়গা থেকেই রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে উপরের দিকের জন্য ট্রেড হবে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু 22,700 পর্যন্ত আমরা দেখতে পারি। এবার এর পরে ডিসাইড করবে বাজার এখান থেকে তলার দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে কি রিভার্সাল প্যাটার্ন তৈরি করবে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য যাবে, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে তলার দিকের জন্য যাবে। এবং কি মনে হচ্ছিল যে এই গ্যাপটা ফিল করার জন্য জায়গা আছে। সুতরাং যদি প্যাটার্ন ওয়াইজ বাজারের মধ্যে এই জায়গাটা ব্রেক করে চলে তাহলে কন্টিনিউ আমরা একটা বড় মুভমেন্ট দেখতে পাবো। বড় মুভমেন্ট আজকের দিনেও দেখেছি। যদি প্লাস মাইনাসের হিসাব করেন তাহলে দেখতে পাবেন যে মোটামুটি 500 পয়েন্টের উপরে প্লাসই আছে। কিন্তু আলটিমেট যদি দেখেন তাহলে কিন্তু বাজারে আজকের দিনে কোনো ট্রেডিং সেটআপ সেরকম ভাবে বেরোয়নি। এবার বলবেন যে এইখান থেকে তো উপরের দিকের জন্য গেছে, তাহলে কি ট্রেডিং সেটআপ হয়নি? হ্যাঁ, সেখানে যদি ট্রেড করার জন্য আপনারা দেখেন যে উপরের দিকে আজকের দিনে বাজার কি হয়েছে, যে গ্যাপ আপে খুলেছে, তারপর এইখান থেকে একটা উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে, কিন্তু বারবার ট্র্যাপ করার পর এই মুভমেন্টটা দিয়েছে। এখানে কিভাবে বিশ্বাস করবেন যে এখান থেকে আলটিমেট উপরের দিকের জন্য যাবে? সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আর এখানে যদি প্রত্যেকটা ট্রেডের যদি অ্যাটেম্প করতে হতো তাহলে এই ট্রেডটাও কিন্তু করতে করতে দেখতে শুধুমাত্র কভার হতো। যে লস গুলো এখানে দেখতে পেতেন সেইটা কভার প্রায় হতো কিছুটা। এইরকমই কিন্তু সিচুয়েশন হয়েছে। এরপরে কালকের জন্য কি ট্রেডিং সেটআপ হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটা কথা আপনাদের জানতে হবে, এই বাজার কিন্তু মোটামুটি নিউজ বেসডের উপর কিন্তু ডিপেন্ড করে দৌড়চ্ছে। এই রান কিন্তু সাস্টেন করবে না। এটা কিন্তু বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে এই মুভমেন্ট সাস্টেন করবে না। এটা পুরোপুরি নিউজ বেসের উপর কাজ হচ্ছে। আগের দিন একটা নিউজ এসেছিল মার্কেটের মধ্যে যে আমেরিকানরা মানে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি ডিক্লেয়ার করেছে যে কোনো ইলেকট্রনিক্স গুডস এর উপর ট্যারিফ লাগাবে না, এক্সেপ্ট চায়না থেকে যে ইলেকট্রনিক্স প্রোডাক্টস আছে তার উপর লাগানো থাকবে, কিন্তু বাদ বাকি কোনো জায়গার ইলেকট্রনিক্স প্রোডাক্টস এর উপর আপনার ট্যারিফ লাগানো থাকবে না। বেসিক যে ট্যারিফটা লাগানো থাকে সেটাই থাকবে। তাহলে অপরচুনিটিস কাছে আছে, ইন্ডিয়ার কাছে আছে। এখনো ট্রেডও হলো না, কিছুই হলো না, শুধু অ্যানাউন্সমেন্ট হলো, তাতেই কিন্তু এইখানে গ্যাপ আপ দেখতে পেয়ে গেলাম। তার মানে নিউজ বেসড এই খবরগুলোর জন্য এইরকম এরকম হচ্ছে। কালকে যদি একটা দেখেন যে সেন্টিমেন্ট, নেগেটিভ সেন্টিমেন্টের একটা কোন খবর চলে আসছে, তাহলে আবার তলার দিকের জন্য এইরকম যদি খবর দেখতে পান সেখানে কিন্তু টেকনিক্যাল ম্যাচ করবে না। আর এই যে মুভ, এই মুভটা কিন্তু বাজার ভালোভাবে নেবে না। আপনারা ডেইলি ক্যান্ডেল যদি দেখেন দেখতেই পাবেন যে উপর থেকে তলায় পড়েছে এবং তলা থেকে উপর কিভাবে উঠেছে। এখানে ট্রেডিং সেটআপ যদি নর্মাল ট্রেডারদের জন্য দেখেন তাহলে এখানে একটাও ট্রেডিং সেটআপ তৈরি হয়নি। এই দিন যেদিন গ্যাপ আপ খুলেছিল এখানে ট্রেডিং সেটআপ ইন্টারডেতে বেরিয়েছে, কিন্তু পজিশন ওয়াইজ যদি বাই করার কথা কেউ ভেবে থাকেন, আলটিমেট এখান থেকে এত দূর পর্যন্ত চলে গেছে। মোটামুটি দেখতেই পারেন যে 21,800 থেকে 22,800, 23,000, প্রায় 350, 350 এই পর্যন্ত চলে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে ভালো একটা মুভমেন্ট হয়েছে, 1,500 পয়েন্টের উপরে মোটামুটি একটা মুভমেন্ট হয়েছে। তো তাতেও কিন্তু যদি দেখেন এখানে কিন্তু আলটিমেট এইরকম টেকনিক্যালি কোনো মুভ নেই, নিউজ বেসড মুভ আছে। তো এই মুভটা কিন্তু সাস্টেন করবে না। এখানে কিন্তু যারা যারা ইনভেস্টমেন্ট পারপাসের কথা ভাবছেন তারা কিন্তু ট্র্যাপ হয়ে যাবেন। বারবার বলছি এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করার জায়গা নয়। এবার যদি দেখেন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমরা এখান থেকে কালকের জন্য কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারি। সুতরাং এই রেঞ্জটার মধ্যে কোনো রকম ট্রেডিং সেটআপ তৈরি হবে না। যদি নর্মাল বাজার খোলে তাহলে ফাইনালি এই লেভেলটার ওপর যদি দেখতে পাওয়া যায় যে 23,370-এর ওপর গিয়ে সাস্টেন করছে, বা ছোটখাটো গ্যাপ আপে খুলে একটা ডিপ নেবার পর 23,370-এর ওপর সাস্টেন করছে, তাহলে কিন্তু এখান থেকে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। প্রাইস অ্যাকশনকে তৈরি হতে হবে, তবেই কিন্তু একটা মুভমেন্ট পাবেন, আদারওয়াইজ পাবেন না। এবার যদি দেখেন যে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করছে যেটা হচ্ছে 23,265,
তাহলে 23,200 পর্যন্ত একটা 60-65 পয়েন্ট একটা মুভমেন্ট পাবেন। এরপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। এর মধ্যে যদি ট্রেডের কথা বলেন তাহলে স্ক্যাল্পিং ট্রেড দাঁড়াতে পারে, মানে ধরুন ফ্ল্যাট খুললো বা ছোটখাটো গ্যাপ আপ খুললো, এই লেভেলটাকে আর ব্রেক করতে পারলো না, সেখানে রিভার্সাল সাইন পেলেন, তাহলে তলার দিকের জন্য একটা স্পট হতে পারে এই জোনটার মধ্যে। যতক্ষণ মোমেন্টাম এর ভেতরে থাকবে ততক্ষণ হোল্ড করা যেতে পারে। বা যদি দেখলেন যে গ্যাপ ডাউন হলো কিন্তু এই সুইং লোটা আর ব্রেক করলো না, যেটা হচ্ছে 23,264, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য ট্রেড হতে পারে। সেখানে যারা স্ক্যাল্পিং করতে জানেন তারাই একমাত্র ট্রাই করবেন, আদারওয়াইজ এই জোনটাকে ব্রেক করতে দেবে, তবে কিন্তু একটা ছোটখাটো মোমেন্টাম পাবেন। এবার যদি মার্কেটের মধ্যে লাগাতার এই সপ্তাহটা জানি না কিরকম ভাবে কি কি নিউজ আসবে, আজকে হয়তো এখন ভিডিও করছি একটা নেগেটিভ নিউজ হয়তো চ্যানেলের থ্রু দিয়ে পেয়ে গেলেন খবর যে আলটিমেট আমেরিকানরা এই বলেছে, সুতরাং পরের দিনে তার সেই অ্যাকশনটা দেখবেন নেগেটিভ ইম্প্যাক্ট। কারণ এটা এই যে মুভটা দেখতে পেয়েছেন তলার থেকে ওপর অব্দি এসছে, পুরোপুরি নিউজ বেস একটা মুভমেন্ট। এই মুভমেন্টটা বাজারে কিন্তু ভালো চোখে নেবে না। এবার এই দিকে দেখতে পাচ্ছেন 52,415 এই জায়গাটায় গিয়ে আজকে ক্লোজিং হয়েছে। সুতরাং এই রেঞ্জটার মধ্যে কাজ করার কোনো প্রয়োজনীয়তাই নেই। ঠিক এই উপরের দিকে এইটা, তলার দিকে এইটা, এর ভেতরে যদি কাজ করতে যান তাহলে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি গ্যাপ আপ হলে এর উপর দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 52,450-60 এর উপর যদি গ্যাপ আপ হলে ছোটখাটো, তাহলে একটা ডিপ নিতে পারে। নেওয়ার পর যদি দেখা যায় ইন্টারনেটে ফেস প্রাইস তৈরি করছে, তবেই কিন্তু উপরের দিকের জন্য, যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট পেতে পারে। কারণ এইখানে যে মুভমেন্টটা হয়েছে এই মুভমেন্ট অনুযায়ী কিন্তু কালকের দিনে তলার দিকে বা উপরের দিকে কোনো প্রেডিকশন কিন্তু আসে না। নিফটির ক্ষেত্রেই বলুন, ব্যাংক নিফটির ক্ষেত্রেই বলুন, ফ্রেশ প্রাইস অ্যাকশন ইন্টারনেটে দেখতে হবে, তবে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তার মানে মর্নিং এর দিকে কিন্তু কোনো ট্রেড করা চলবে না। মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে তাহলে তলার দিকে আসতে দিন, উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করতে দিন, তারপর দেখুন যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে থাকে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন, যদি কন্টিনিউশন প্যাটার্ন হয়ে থাকে তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। এবং কতটা পড়তে পারেন সেটা প্রজেকশন লেভেল হিসাবেই কাজ করতে হবে, এবং রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর হচ্ছে এই যে জোনটা দেখতে পাচ্ছেন তলার দিকে, যেটা হচ্ছে 52,276, এই লেভেলটাকে ব্রেক করে যদি চলতে শুরু করে তাহলে এই তলা পর্যন্ত একটা মুভমেন্ট আসার সম্ভাবনা থাকবে, যেটা হচ্ছে 52,050 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত। এটা স্ক্যাল্পিং মুভ নিচের দিকের জন্য। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে 52,276-75 এই জোনটা যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করতে শুরু করে, সেই ক্ষেত্রে আপনারা সেল করতে পারেন। কখন করবেন? যখন দেখবেন যে এই লেভেলটার নিচে গ্যাপ ডাউন হয়েছে, এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, বাউন্স ব্যাক পেয়েছেন একটা, তারপর আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে এখান থেকে শর্ট করা যেতে পারে। এবং তারপর কি দেখতে হবে, প্যাটার্ন কি তৈরি হচ্ছে। যদি দেখা যায় যে রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে আবার আস্তে আস্তে নয়েজ ক্রিয়েট করতে করতে উপরের দিকের জন্য ঘুরে যাবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে ফোনে এই লেভেলটা ব্রেক করার পর নেক্সট ট্রেড বেরোবে এবং প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট শুরু হবে। আর কালকের দিনে যদি দেখা যায় যে এই লেভেলটা ব্রেক করেছে, তবেই কিন্তু একটা সেলিং এর পজিশন তৈরি হবে, এটা কিন্তু মনে রাখবেন। এবং এটা হচ্ছে মর্নিং এর দিকে ট্রেড বেরোবে। সেম হচ্ছে ঠিক এই জায়গাটাতেও তাই। ঠিক এই জোনটা যদি খেয়াল করে দেখেন তাহলে তলার দিকে যদি এইটাকে ব্রেক করে তাহলে একটা স্ক্যাল্পিং মুভ পেতে পারেন। সেটা হতেই পারে যে এই লেভেলটা পাচ্ছেন 23,290, এটা তলায় গ্যাপ ডাউন হতে হবে, একটা বাউন্স হতে হবে, তারপর লেভেলটাকে ব্রেক করে চললে তলায় মোমেন্টাম একটা স্ক্যাল্পিং মুভ পেতে পারে। তারপর ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু আলটিমেট ট্রেড করতে হবে। তার আগে তাড়াহুড়ো করলে কিন্তু কালকের দিনেও ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বারবার বলছি এইরকম সেটআপে কিন্তু ট্রেড করাটা উচিত নয়, ওই জন্য লাইভে এসেও আপনাদের কিন্তু বারণ করার চেষ্টা করেছি আজকের দিনে কোনো রকম ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করতে যাবেন না, কারণ ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে, বাজার কোথাও যাবে না। জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছিলাম, আশা করি উপকৃত হয়েছেন। বাজার কোথাওই যায়নি, দেখেছেন একবার তলার দিকে একবার উপরের দিকে, আর প্রিমিয়াম গুলো কিভাবে মেল্ট হয়েছে সেগুলো আপনারা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আলটিমেট যদি বাজারের মধ্যে মোমেন্টাম না থাকে তাহলে কিন্তু ট্রেড করা উচিত নয়, কারণ সেখানে প্রিমিয়াম হচ্ছে মেল্ট হয়, আর প্রিমিয়ামটাই হচ্ছে অপশন বায়ারদের জন্য লাগে। তাই অপশন বায়ারদের জন্য লাগবে হচ্ছে মোমেন্টাম। যখন দেখবেন মোমেন্টাম থাকবে সেক্ষেত্রে ট্রেড অ্যাক্টিভেট হয়।
যদি মোমেন্টাম লস হয় তাহলে নয়েজ চলে আসে, তাহলে প্রিমিয়াম মেল্ট হয়, সেখানে কিন্তু ট্রেড করতে নেই। সেই জন্যই আজকের দিনে এত বড় গ্যাপ আপ দেখার পরও বা উপরের দিকে যাওয়ার পরও বারবার প্রলোভন দেওয়ার পরও কিন্তু ট্রেড একটাও অ্যাক্টিভেট করিনি। সেখানে ট্রেডিং সেটআপ হয়তো তৈরি হয়েছিল, কিন্তু ট্রেড করার কোনো প্রয়োজনীয়তা কিন্তু নেই। বাজারের মধ্যে একদিন দুদিন ট্রেড না করলে কিচ্ছু হয় না, কিন্তু রেগুলার যদি আপনি কাজ করতে যান তাহলে হাত আপনার ঘুরবে। যেটা আপনি কামিয়েছেন বা যেটা আপনার সঞ্চিত টাকা রেখেছেন সেটা কিন্তু লস হয়ে যাওয়ার চান্সেস থাকে। এবং এই জায়গাগুলো টেকনিক্যাল পারপাসেই বোঝার জায়গা, কোথায় করবেন কোথায় করবেন না। যার কাছে ধরুন কিছু পয়সা আছে ট্রেডিং করার জন্য, তুমি যদি রোজ দিন অ্যাটেম্প করতে চান বা এইরকম বাজারেও অ্যাটেম্প করেন, তাহলে আলটিমেট কিন্তু লসেই দেবেন। সুতরাং কোন জায়গায় কাজ করবেন কোন জায়গায় করবেন না সেটাও একটা টেকনিক্যালের পার্ট। আজকের দিনে টেকনিক্যাল মেনেই কিন্তু কোন রকম ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করবেন। কালকের দিনে যদি সুযোগ পাওয়া যায় তাহলে করব, যদি সুযোগ না পাই এইরকম টাইপের কোনো সিচুয়েশন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু করব না। আর এখান থেকে যে উপরের দিকে মুখটা তোলা থেকে দেখতে পাচ্ছেন স্ট্রেট উপরের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে, এই মুখটা কিন্তু সাস্টেনেবল নয়। যে কোনো সময় কিন্তু এটা তাসের ঘরের মতন ভেঙে পড়বে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।